আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন। আজকে আমরা একটি অ্যাডভান্স টি-শার্ট ডিজাইন তৈরি করব। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এ এবং এফ দিয়ে কাজ করব আমরা। আমরা এটাকে একটা ফন্ট দিব। ফন্টের নামটা আমি বলে দিব। এই ফন্টের নাম হলো কলেজিয়েট হেভি আউটলাইন মিডিয়াম। কলেজিয়েট হেভি আউটলাইন মিডিয়াম, এটা হলো ফন্টের নাম। ঠিক আছে, আমি এটা এখানে রাখি। এই ফন্ট নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা এই যে আউটলাইন গুলো ডিলিট করে দিব, আউটলাইন গুলো বাদ দিয়ে দিব আমরা। এই জন্য প্রথমে এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, এবং যদি আউটলাইন এমনিতে ডিলিট করা যাবে না, ডিলিট করলে ভিতর থেকে ডিলিট হয়ে যাবে। এটার জন্য আমরা কি করব, এই ইরেজ টুল ব্যবহার করব। ইরেজ টুল দিয়ে এগুলো মুছে দিব। ঠিক আছে, আউটলাইন গুলো। আমি আবার বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি শিখতে পারবেন কিছু। আমরা দুটি অক্ষরে আউটলাইন মুছে ফেলছি। এই কালারগুলো ব্যবহার করব আমি। কালারগুলো আগে সংগ্রহ করে রাখছিলাম। এটাকে বড় করে দিই একটু, এবং এটাকে একটা কালার দিয়ে দিই। আপাতত এই কালারটা দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব, এবং কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করব। এখানে দুইটা শেপ আছে, একটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব। একটা হাইড হয়ে গেছে। এখন যে শেপটা আছে, এই শেপটাকে আমরা আরেকটা কপি করব। এই জন্য ধরবো, ধরে অল্টার চেপে একটা কপি করব নিচের দিকে, সমান সমান রাখার চেষ্টা করলাম। এই দুটাকে ধরবো, এখন ধরে আমরা এটাকে একটু ব্লেন্ড করে দিব, মানে এই কোণাগুলো সমান সমান করে দিব। এই দুটাকে ধরবো, ধরে অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, এখানে স্পেসিফাইড স্টেপ রাখবেন, এখানে মাঝখানের অপশনটা ওকে করে দিবেন। আবার ব্লেন্ড টুলটা নেবেন, এখানে একটা ক্লিক করবেন নিচের শেপে এবং উপরের শেপে, দুটা ক্লিক করলে ব্লেন্ড হবে। আবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করবেন, প্রিভিউটা অন করে দিবেন। এটাকে বাড়িয়ে স্মুথ হওয়ার আগ পর্যন্ত বাড়াতে থাকবেন। 50 করে দিলাম, ওকে। এবং আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড হয়ে গেছে। এখন আমি এটাকে প্যাথ ফাইন্ডার টুল থেকে ইউনাইট করে দিব, ইউনাইট। এখন আমরা যে শেপটা হাইড করে রাখছিলাম, কন্ট্রোল অল্টার 3 চাপলে সেটা চলে আসবে। সেটা চলে আসলো, এবং এটাকে আমরা কালার দিব হলো কালো। এখন একটা 3D ভাব চলে আসছে, তাই না? তো এখন আমরা এখানে যে ইয়াটা আছে, নিচের শেপটাকে ফিল কালার আছে, আমরা এটাকে ইয়ে করে দিব, স্ট্রোক করে দিব। স্ট্রোক হয়ে গেছে। এবং এটাকেও আমরা কালো করে দিব। এটাকে আমরা কালো করব এইভাবে, কালার। নেক্সট আমরা যা করব তা হলো, পেন টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, একটা দাগ দিয়ে দিলাম। এখানেও সেম করব। পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আবার পেন টুলটা নিব, উপরে দিতে হবে, কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করে দেই। এখানে যে দাগগুলো আছে সবগুলোকে এক্সপ্যান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। এগুলো এখন ফিল, এটাকে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। ওটাকে নিয়ে আসি কন্ট্রোল অল্টার 3, এই শেপটাকে অ্যারেঞ্জ করে সেন্টার ফন্টে দিয়ে দিব, অ্যারেঞ্জ সেন্টার ফন্ট, ওকে। এখন আমরা এটাকে সাইডে রাখতে পারি। তো নেক্সট আমরা এই ভিতরে কিছু কালার দিব, এই অক্ষরের ভিতরে। কালারটা হবে আর্মি কালার, ঠিক আছে? আর্মি পোশাকে যেরকম কালার থাকে এরকম। এই জন্য আমরা ব্যবহার করব হলো এখান থেকে পেন্সিল টুল। এই পেন্সিল টুলটা ব্যবহার করব এবং কিছু শেপ আঁকবো, মনে যা চায় তাই আঁকবো, ঠিক আছে? তো আমরা কিছু শেপ আঁকি। কালার এখান থেকে আমরা দিব হলো যে এখানে যে কালারগুলো আগে থেকে নিয়ে আসছি এগুলো।
তো আমরা এইটাকে এই যে কালারটা তৈরি করলাম এটা আর একটু ছোট করে দিব, এটা সাইডে রাখি। এখন আমরা এই যে এটাকে ধরবো, এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি। এখানে যে উপরের এরিয়াটা আছে এটা এ এবং এফ কালো অংশটা, ঠিক আছে, এটাকে ধরবো, ধরে প্রথমে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ, আবার এটাকে গ্রুপ করব, দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। এখন এই দুইটা মিলে একটা শেপ হয়েছে। এখন আমি এই যে কালার তৈরি করলাম এই গ্রুপটাকে এখানে নিয়ে আসবো, এনে একটু বড় করে দিই যেন সবটা কভার করে। কালার আমি কভার করব এখান থেকে, যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, তাহলে আবার কেটে যাবে। এখন আমি এই টেক্সট এবং নিচের কালারটাকে ধরবো, রাইট ক্লিক, মেক ফ্লিপিং মার্কস, আর্মি কালার হয়ে গেছে। এটার পিছনে যে ফাঁকা জায়গাটা আছে না, এটাকে আমরা সাদা কালার দিয়ে পূর্ণ করে দিব। তো এই জন্য আমি একটা রেক্টেঙ্গুলার শেপ আঁকলাম এবং এটাকে সাদা করে দিই, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, সবগুলোকে ধরবো, এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দেব। এখানে কিছু অংশ কাটতে হবে আরো, এই যে ভিতরের অংশটা। এখন দেখেন একটা 3D ভাব চলে আসছে, এখানে রাখি। এখন আমরা লাইন টুলটা নিব, লাইন টুলটা নিয়ে এখান থেকে লাইন আঁকবো, 2 পিক্সেল করে দিলাম, অল্টার চেপে ধরে এই পর্যন্ত একটা কপি করব এবং এই দুটাকে সিলেক্ট করব। অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, স্পেসিফাইড স্টেপ, ওকে, আবার ব্লেন্ড টুল ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করব, এখানে প্রিভিউটা অন করে দিয়ে এটা বাড়াবো 40 করে দিই, ওকে, এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটা আবার এক্সপ্যান্ড করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এখন সবগুলো শেপ হয়ে গেছে। এখন এটাকে এখানে নিয়ে আসি, এই ডিজাইনটাকে এখানে নিয়ে আসি, ইরেজ টুলটাকে ধরবো, ধরে এখান থেকে অল্টার চেপে ধরে এই অংশটা মাইনাস করে দিব, আবার ইরেজ টুলটা নিয়ে এখান থেকে একটু মাইনাস করে দিব, আবার ইরেজ টুলটা নিয়ে এখান থেকে এই সবগুলো মাইনাস করে দিব। আমরা একটা লাইন পেয়ে গেলাম। এটাকে আমরা এই নিচের লেখার সাথে অ্যালাইন করব। আমরা এখানে আমাদের ফ্রিনিন যে লেখাটা আছে সেটা দিয়ে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, এবং এটাকে আমরা দিব হলো সাদা কালার। এটাকে এখানে দিব, এই যেটাকে ধরবো অ্যালাইন করব এটার সাথে। এই টেক্সটটাকে অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউ 1, এটা রাউন্ড করে দিব, মিটার আছে রাউন্ড করে দিব, এবং এটাকে আর একটু কমিয়ে দিব, 1 মিলিমিটার দিয়ে দিব, ওকে, এবং এটা কালার দিব কালো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, দিয়ে আমরা পেস্ট করব এই যে এখানে ট্রান্সপারেন্সির মাধ্যমে। ট্রান্সপারেন্সি এখানে আছে, এই যে ডাবল ক্লিক করব, ঠিক চিহ্ন উঠিয়ে দিয়ে কন্ট্রোল এফ, তাহলে হয়েছে কি, মানে ভিতর দিয়েও কিছু চলে আসছিল, দাগ চলে আসছিল, সেটা আর থাকবে না। এখন আমরা এটার কালার পরিবর্তন করব। এখানে আমরা লিখব টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল, এটার ফন্ট পরিবর্তন করে দিব, এটা দিব হলো একাডেমিক M54, এটাকেও আমরা লাল কালার দিয়ে দিব, এবং অবজেক্ট এটা ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন, অফসেট পাথ দেব একটুখানি, পাথ, অফসেট পাথ, রাউন্ড 1 এ দিই, ওকে, এবং এটাকে কালো করে দিব। ফ্রিনিন টি শার্ট ডিজাইন, এখান থেকে বের হয়ে আসি, এটা দিব এখানে। তো আমরা এখানে একটা গ্রান্স ইফেক্ট ব্যবহার করব, এ এবং এফ এর উপরে কালো করে দিব, গ্রান্স ইফেক্টটাকে কালো করে দিব, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিব, দিয়ে এই এ এবং এফ ডাবল ক্লিক করব এটাতে। এখন
এই এ এবং এফ আলাদা সিলেক্ট হয়েছে, এখানে ডাবল ক্লিক করব, টিক চিহ্ন উঠিয়ে দিব এবং এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। এই যে এখানে পেস্ট হয়েছে, আমরা এটা ধরে এখানে নিয়ে আসব, ছোট করে দেই এপাশে। ওকে, আমাদের গ্রান্স ইফেক্ট এখানে ব্যবহার করা হয়েছে। এখন দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিই, কালো টি শার্ট। ওকে, এখন এখানে যে নিচে যে কালারটা আছে এটাকে আমরা পরিবর্তন করে দিব। এটার কালার দিব হলো এই যে এখানে যে সাদা একটা কালার নিচে, এটা সাদা না তো, এটা গ্রে কালার। এবং এখানে যে লাল কালারটা আছে এটাকে আমরা এই গ্রে কালারটা করে দিব। এখানে যে কালারটা আছে সাদা, পুরোপুরি সাদা কালারটা, এটাকে আমরা এই গ্রে কালারটা করে দিব। তো গ্রান্স ইফেক্ট দেওয়ার পর ডিজাইনটা আমার মনে হয় একটু ভালো লাগতেছে আগের চেয়ে। এবং পিছনের কালারটা যদি আমি এই গ্রে কালারটা করে দিই তাহলে আমার একটু ভালো লাগবে। তো আজকের এই ডিজাইনটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি কিছু টেক্সট ব্যবহার করব। আমরা এর মধ্যে আরো অনেক টেক্সট যুক্ত করতে পারি সুন্দর করার জন্য। তো আমার মূল উদ্দেশ্য ছিল যে এরকম টেক্সট এফেক্ট কিভাবে তৈরি করা যায় সেটা দেখানো। তো আশা করছি আমি সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তারপরে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই টি শার্ট ডিজাইনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।